حامدا ومصليا ومسلما أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই রাসূলের শানে দীপ্তরায় নামে এক কুলাঙ্গার অকাত্য ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেসবুকে পোস্টের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর আঘাত করেছে। এটা কখনো প্রকৃত ঈমানদার বসে থাকতে পারে না। তাওহীদি জনতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে থেকে পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের ধন সম্পদ এবং সন্তান সন্ততির থেকে তাকে সে আমাকে ভালোবাসবে। আমাদের ঈমানের প্রশ্ন আসে, যতক্ষণ পর্যন্ত আমাদের রসুলের এই সম্মানের উপর যখন আঘাত করেছে, আমরা কেমন মুসলমান এখন আমরা বসে আছি। ওই ইলমুদ্দিনের মতন ভূমিকা নিতে পারি নাই। তার নিজের জীবন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতেমে রাসূলকে হত্যা করেছিল, ওই ইলমুদ্দিনের মতন আমাদের এখনো হতে পারেনি। সম্মানিত তাওহীদি জনতা, একটা কথা আপনাদের নিকট বলতে চাই, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য নিয়ে যখন বলতেছিল, আমি আমার সৈন্য নিয়ে উহুদের ময়দানে যাব, আমাদের তো তেমন অস্ত্র নাই, আমরা কিভাবে যুদ্ধ করব? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসি দিয়েছিলেন, ওই হাসির বিনিময়ে আমার জীবনের সমস্ত নেকামত তোমাকে দিয়ে দিব, কিন্তু তোমার ওই কথা বলেছিলে ওই আমল আমাকে দিয়ে দাও। সম্মানিত তাওহীদি জনতা, ঈমান এমন একটা জিনিস যেই জায়গায় যেটার মানদণ্ড হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর আঘাত করে কখনো প্রকৃত মুসলমান ঘরে বসে থাকতে পারে না। শুধু গ্রেফতার, এই নাটক চলবে না, গ্রেফতারি নাটক চলবে না। আমরা অনেকেই দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পর তাদেরকে গ্রেফতার করে ক্ষান্ত করেছে। গ্রেফতারি কোন নাটক চলবে না। বাংলাদেশকে অচল করে দেওয়া হবে, ফাঁসির রায় না হলে।